প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রিঅ্যাক্ট টাইপস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যেই আমি আপনাদের বিল্ট ইন প্রপস টাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে ধারণা দিয়েছি এবং ধারণা দিয়েছি ইউজার ডিফাইন্ড প্রপস টাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয়। এবার সময় হয়েছে হুকসের টাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার। প্রথমে যে হুক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে useState হুক। ইতিমধ্যেই আপনারা useState হুকের সাথে পরিচিত হয়ে গেছেন। যারা পরিচিত হননি, ডেফিনেটলি রিঅ্যাক্টের সিরিজ দেখার পরই রিঅ্যাক্ট টাইপস্ক্রিপ্টের সিরিজে আসতে হবে। রাইট, তো useState হুকের টাইপ সেট করা আসলে খুবই ইজি। বাই ডিফল্ট সিম্পল ভ্যালুগুলোর জন্য টাইপ সেট করা হয়ে যায়, সেটা আমাদের করার প্রয়োজন হয় না। এবং এর ফলে সুবিধাটা কি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। চলুন, তো যে কাজটা করব, গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল ধরে যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টটি ওপেন করা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে app.tsx একটি সিম্পল মেসেজ দেওয়া আছে, যার আউটপুট আমরা এখান থেকে দেখতে পারবো। তো আপনারা চাইলে অফিসিয়াল ডকুমেন্টেশন ডেফিনেটলি ফলো করতে পারবেন। আমি অবশ্যই ভিডিওগুলো তৈরি করছি অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করেই। তো চলুন কাজ শুরু করি। আমরা একটি কাউন্টার অ্যাপ তৈরি করার মাধ্যমে useState হুকের টাইপ কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে যে কাজটা করব, আমি এখানে একটি useState নিয়ে নিচ্ছি। useState-এর স্নিপেট ব্যবহার করছি, লক্ষ্য রাখবেন এখান থেকে। এবং এখানে ভেরিয়েবল হিসেবে আমি দিয়ে দিচ্ছি কাউন্ট, এইখানে দিচ্ছি set count, অ্যান্ড তার একটা ইনিশিয়াল ভ্যালু অবশ্যই আমার দেওয়া লাগবে। সো ইনিশিয়াল ভ্যালু দেবো, তবে তার আগে এখানে সেট দুইবার হয়ে গেছে, সেটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখানে ইনিশিয়াল ভ্যালু আমি 0 দিয়ে দিচ্ছি। এবং useState যেহেতু ব্যবহার করেছি, এটাকে ইম্পোর্ট করতে হবে, উপরে আমি এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এবার এর ভ্যালুটা আমি এখানে আউটপুট হিসেবে দেখাতে যাচ্ছি। সো h1-এর এখানে যা কিছু আছে সরিয়ে নিচ্ছি। h1-এর মধ্যে আমি কাউন্টের ভ্যালুটা শো করবো, দ্যাটস ইট। সো স্টেটের ভ্যালু কীভাবে প্রিন্ট করতে সেটা ডেফিনেটলি আমাদের জানা আছে। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কাউন্ট 0 দেখাচ্ছে। তো useState পারফেক্টলি কাজ করছে, এখানে আমাদের কোনো টাইপ লেখার প্রয়োজন হয়নি এবং সেটা আপনারা বুঝতে পারছেন। বাট যখনই আমরা কাউন্টে নেব, দেখতে পাচ্ছেন এখানে টাইপ ইনফারেন্সের মাধ্যমে অটোমেটিক্যালি এটাকে ধরে নিয়েছে সে এটার নাম্বার। যদি আমি এরকম এখানে যদি আমি ফলস দিই, সেক্ষেত্রে এটা কী হবে, এটা অটোমেটিক্যালি ধরে নেবে এটা হচ্ছে বুলিয়ান। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভ্যালু যেটা দেবো তার উপর বেস করে সে কিন্তু এখানে বুঝতে পারছে যে এটা টাইপ কী হবে। সো এই যে এখানে টাইপের সুবিধাটা তাহলে কী হচ্ছে, সাপোজ আমি যদি এরকম করতে চাই, যেমন সেট কাউন্ট দিচ্ছি এবং সেট কাউন্টের মধ্যে যদি আমি এরকম লক্ষ্য রাখবেন, আমি যদি এখানে 12 দিই, সেক্ষেত্রে এখানে অ্যারর দেখাবে। কেন অ্যারর দেখাবে? কারণ এইখানে যে আমরা কাউন্টের ভ্যালু ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম সেটা ছিল স্ট্রিং। সো বাই ডিফল্ট এটাকে সে শুরুতে স্ট্রিং হিসেবে ধরে নিয়েছে। আমরা চাইলে এখানে আসলে আমরা কি করতে পারবো না, নাম্বার নিয়ে কাজ করতে পারবো না। সো আমি যদি এখানে নাম্বার দিই, ডেফিনেটলি অ্যারর দেখাবে, বাট যদি স্ট্রিং দিই সেক্ষেত্রে কিন্তু পারফেক্টলি কাজ করবে। তো আশা করি এখানে টাইপ ইনফারেন্সের বিষয়টা বুঝতে পেরেছেন। সো সিম্পল ভ্যালুগুলোর জন্য আসলে আমাদের টাইপ এখানে আর ডিফাইন করে দেওয়ার দরকার নেই, সে অটোমেটিক্যালি এখান থেকে বুঝতে পারবে কি টাইপ রয়েছে। এবার চলুন আমরা দুটি বাটন অ্যাড করে নিই এবং আমাদের কাউন্টার অ্যাপটাকে আর একটু সাজিয়ে নেই। সো বাটন দিচ্ছি, এখানে ইনক্রিমেন্ট দিচ্ছি, ইনক্রিমেন্ট, অ্যান্ড দেন যে কাজটা করবো, এখানে অন ক্লিক ইভেন্টটা ব্যবহার করার জন্য আমি সব কিছু রেডি করছি। দেন এখানে আমি হ্যান্ডেল ক্লিক দিচ্ছি, হ্যান্ডেল ইনক্রিমেন্ট দিচ্ছি, হ্যান্ডেল ইনক্রিমেন্ট। ওকে, সো স্পেলিং মিস্টেক করার কোনো ইচ্ছা নেই, বাট যদি হয়ে যায় সেক্ষেত্রে দুঃখিত। এবার চলুন ফাংশনটা তৈরি করে নেই, হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশনটাকে। ওকে, ইনক্রিমেন্ট, দ্যাটস ইট। হ্যান্ডেল ইনক্রিমেন্ট ফাংশন তৈরি করা হয়ে গেল। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে সেট কাউন্টের ভ্যালুটাকে এক এক করে বাড়ানো, সেটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো কাউন্টের যে ইনিশিয়াল ভ্যালু রয়েছে তার সাথে কি করব, আগে যে প্রিভিয়াস ভ্যালু রয়েছে প্রত্যেকবার তার সাথে জাস্ট 1 যোগ করবো। চাইলে আমি এখানে কাউন্ট প্লাস 1ও দিতে পারি, এরকম জাস্ট সিম্পল রেখে দিতে পারি। তো চলুন দেখি আমাদের এটা কাজ করে কিনা। পারফেক্টলি কাজ করছে। তাহলে কিভাবে কাউন্টার অ্যাপ তৈরি করতে হয় useState হুক ব্যবহার করে, বা useState হুকের টাইপসে কীভাবে কাজ করে সেটা আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা যে কাজটা করব, আমরা এই useState এর ব্যবহার আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করব। চলুন সেই কাজটা আমরা করি। তবে তার আগে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই। যদি আমি এখানে কাউন্টের ভ্যালু এরকম দিতে চাই, যে কাউন্টের ভ্যালু এরকম যদি আমি আবার বলছি যে এখানে যদি এরকম দিতে চাই, স্ট্রিং দিতে চাই, লক্ষ্য রাখবেন আমি অলরেডি সেটা দেখিয়েছি, তারপর আবার দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যারর দেখাবে। বাট এখানে যদি আমি নাম্বার দিই সেক্ষেত্রে ডেফিনেটলি অ্যারর দেখাবে না, কারণ অটোমেটিক্যালি উপরে আমরা বলে দিয়েছিলাম যে এটা নাম্বার নিয়ে কাজ করবে। চাইলে আমরা কিন্তু এখানে বলে দিতে পারি আমাদের মতো করে যে এটা নাম্বার নিয়ে কাজ করবে, সেটাও কিন্তু পসিবল। সেই জন্য যে কাজটা করতে হবে, এখানে আমরা চাইলে আমরা বলে দিতে পারি এরকম যে এটা নাম্বার নিয়ে কাজ করবে, যেটা আননেসেসারি, কারণ এখানে ইনিশিয়াল ভ্যালু দেখেই সে বুঝতে পারছে যে এটা আপনি কোন ধরনের ভ্যালু নিয়ে কাজ করতে যাচ্ছেন। ওকে, বাট এরকম যদি সিচুয়েশন হয় যে আপনি আগে থেকে ইনিশিয়ালি আপনার ভ্যালু নাল থাকবে, বাট পরবর্তীতে আপনি একে একে ইউজার অ্যাড করবেন বা ডাটা অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ফিউচারের জন্য যে কাজটা করতে পারেন, এরকম দিতে পারেন যে শুরুর দিকে নাল
অ্যান্ড দেন আমি কি করতে পারি, যদি ভ্যালু অ্যাড হয় সেক্ষেত্রে ইউজার টাইপের ভ্যালু অ্যাড হবে। তো সেটা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। দ্যাট মিন্স আমরা চাইলে এখানে কি করতে পারি, নাম্বার ব্যবহার করতে পারি, কিংবা চাইলে এখানে স্ট্রিং এইরকম অর দিতে পারি। এবার যদি আমি এখানে স্ট্রিংও দিই সেটা কিন্তু কাজ করবে। কেন কাজ করবে, যেহেতু আমি এখানে বলে দিয়েছি যে নাম্বার অর স্ট্রিং, অথবা এই দুইটাই কিন্তু এখানে ভ্যালিড রয়েছে, সেই কারণে এখানে এরর দেখাচ্ছে না। সো এবার আমি এখানে নাম্বার দিলেও এটা ঠিক আছে, এখানে স্ট্রিং দিলেও ঠিক আছে, পারফেক্ট। তো এবার চলুন, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ইউজার্স নামে, এখানে লক্ষ্য রাখবেন, আমি ইউজার্স নামে একটি এরে নেব এবং এখানে ইউজ স্টেট নেব এবং এখানে নাম দিচ্ছি সেট ইউজার্স। সো আমরা জানি শুরুতে মোস্ট অফ দ্য টাইম আমরা ডাটা ফেচিংয়ের শুরুর দিকে আমাদের ইউজার্স কি থাকে, নাল থাকে, সেটা আমাদের জানা আছে। তো যেহেতু নাল, সেক্ষেত্রে এখানে টাইপ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, নাল। দ্যাটস ইট। এতটুকু পর্যন্ত তো আমাদের কোনো প্রবলেম নেই আশা করি বোঝার জন্য। এবার যে কাজটা করবো, এখান থেকে এগুলো সরিয়ে নিই, এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি চাচ্ছি যে বাটনে ক্লিক করব এবং প্রত্যেকবার একে একে নতুন করে একজন ইউজার তৈরি অ্যাড হবে, সেটা চাচ্ছি। ওকে, সো সেই জন্য আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে দিচ্ছি অ্যাড ইউজার, ফাইন। এবং এই অ্যাড ইউজারের এখানে লক্ষ্য রাখবেন, এটা অ্যাড ইউজার যদি সেভ করি সেক্ষেত্রে এখানে অ্যাড ইউজার ডেফিনেটলি দেখাবে, বাট আমরা যে এখানে ফাংশনটার নাম লিখেছি সেটা তৈরি করিনি, সেই জন্য এখানে এরর দেখাচ্ছে। সো হ্যান্ডেল অ্যাড ইউজার, লক্ষ্য রাখবেন, অ্যান্ড দেন এবার ফাংশনটা তৈরি করে নেই, const হ্যান্ডেল অ্যাড ইউজার। ওকে, অ্যান্ড দ্যাটস ইট, ফাংশন তৈরি করা হয়ে গেল। এবার আর কোনো এরর থাকবে না আশা করি। রান করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার দেখাচ্ছে বাটন। তো উদ্দেশ্য কি, প্রত্যেকবার আমি এখানে বাটনে ক্লিক করব, একজন ইউজার অ্যাড হবে, অ্যান্ড দেন টোটাল ইউজার এখানে প্রিন্ট করে দেখাবে। ওকে, জাস্ট ইউজার্সকে এখানে প্রিন্ট করব। ওকে, তো শুরুর দিকে আমি জানি এখানে কোনো ইউজার নেই, নাল, সেক্ষেত্রে নাল দেখাবে। বাট পরবর্তীতে যখন ইউজার ফ্যাচ হবে, সেট ইউজার্সের মাধ্যমে আমি সেই ইউজারকে কী করব, সেট করব। ফাইন। তো আমরা এখানে ডিরেক্টলি কিছু ডামি ডেটা ইউজ করতে যাচ্ছি সেট ইউজার্সের মধ্যে। সাপোজ আমি আর একজন ইউজার রয়েছে যার আইডি হচ্ছে 1, তার নেম হচ্ছে আনিসুল। সো এরকম আমি একজন ইউজার নিলাম, এবং এই যে ইউজারটা নিলাম সেটা কিন্তু একটা অবজেক্ট, লক্ষ্য রাখবেন। সো আমি পূর্বে বলেছিলাম যে নাল ভ্যালু আমার এটা টাইপ, বাট এবার কিন্তু একটা অবজেক্ট রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে এরর দেখাবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা এই ক্ষেত্রে খুব সহজে এই জিনিসটা সমাধান করতে পারি। আমরা উপরের দিকে একটি টাইপ তৈরি করে নিতে পারি, সেটা হচ্ছে টাইপ ইউজার, ফাইন। অ্যান্ড দেন সেই ইউজারের মধ্যে কী কী থাকবে, সেই ইউজারের মধ্যে আমি জানি আইডি থাকবে, অ্যান্ড আর কি থাকবে, সেই ইউজারের মধ্যে নেম থাকবে, সেই নেমের টাইপ কি হতে পারে, স্ট্রিং হতে পারে। এবার আমি যে কাজটা করতে পারি, আমি এখানে বলে দিতে পারি যে শুরুতে ঠিক আছে আমার ইউজার্স নাল, বাট যখন ডাটা ফ্যাচ করা হয়ে যাবে বা সেট করা হবে, তখন যে টাইপটা হবে সেটা হচ্ছে ইউজার। সো এবার আর এখানে কোনো এরর দেখাবে না, পারফেক্টলি কাজ করছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো এবার যদি আমি রান করি এটাকে, এবং যখনই অ্যাড ইউজার দেবো তখন কিছু দেখতে পাচ্ছেন এইখানে আইডি নেম এখানে পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে ভ্যালু শুরুর দিকে হয়তো বা আমরা নাল রাখতে পারি, কিন্তু পরবর্তীতে ইন ফিউচারে যদি আমরা এই স্টেটের ভ্যালু আপডেট করতে চাই সেক্ষেত্রে তার টাইপটা কী হবে সেটা আমরা চাইলে এরকম এখানে বলে দিতে পারি। সো আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের বুঝতে ডেফিনেটলি কোনো প্রবলেম নেই। এবার এই ভ্যালুগুলো যদি আমি এখান থেকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কীভাবে পারবো, ডেফিনেটলি একটা প্যারাগ্রাফের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি এরকম করতে যাচ্ছি যে ইউজার্সের মধ্যে, বা আমি চাইলে এখানে ইউজারও দিতে পারতাম, এটাকে সিঙ্গুলার রেখে দিই, অ্যান্ড দেন এইখানে সেট ইউজার যেহেতু একজন ইউজার সেট করার উদ্দেশ্য, দ্যাটস ইট। এইখানে আর কনসোল লগের দরকার মনে করছি না। এবং এইখানে যে কাজটা করবো, ইউজার থেকে আমি জাস্ট নেমটাকে প্রিন্ট করতে যাচ্ছি। তো যখনই আমি নেমকে প্রিন্ট করতে যাচ্ছি, লক্ষ্য রাখবেন আমি এখানে অ্যাড ইউজার দিচ্ছি, পারফেক্টলি কাজ করছে। কিন্তু এখানে একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন, এই যে অপশনাল যে সিম্বলটা রয়েছে কোয়েশ্চেন মার্ক, সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে, কারণ শুরুর দিকে আমরা জানি যেহেতু এখানে নাল দিয়েছি, দ্যাট মিনস এটা থাকতে পারে, নাও থাকতে পারে। সো এই জন্য আমরা এখানে এই কোয়েশ্চেন মার্কটা সরালেও কিন্তু কাজ করবে না, লক্ষ্য রাখবেন। আপনি মনে করতে পারেন যে এটা সরিয়ে দিই অপশনাল, বাট না, যেহেতু আমরা এরকম দিয়েছি নাল অথবা কি হবে, ইউজার টাইপ হবে। সো নালের জন্যই আসলে এখানে এই অপশনাল সিম্বলটা মাস্ট ব্যবহার করা লাগছে আমাদের এইখানে। ওকে, ফাইন। তো এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের ইউজ স্টেট হুক নিয়ে কিভাবে কাজ করতে হয়, ইউজ স্টেটের হুকের মধ্যে কিভাবে টাইপকে ডিফাইন করে দিতে হয়। আমরা জানি বাই ডিফল্ট ডিফাইন করা থাকে সিম্পল ডাটার জন্য, বাট যদি আমরা চাই যে অবজেক্ট টাইপ বা এরে টাইপ সেগুলো নিয়ে কাজ করতে, আমরা চাইলে আমাদের মতো করে টাইপ তৈরি করে দিয়ে সেটাকে এইখানে আমরা বসিয়ে দিতে পারি, এবং তাতে করে আমরা পরবর্তীতে এটা নিয়ে আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি। সো এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, এবার চলুন আমরা দেখি
যে যদি আমরা চাই না এরকম অপশন যে চেইনিং সেটা আমরা যদি ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে আমরা নিশ্চিত যদি থাকি যে না আমার ইউজার মাস্ট থাকবেই, তবে ইনিশিয়ালি ইউজার নাল হতে পারে, সেই জন্য আমি এরকম করতে পারি যে এমটি অবজেক্ট দিতে পারি। যে অবজেক্ট কি থাকতে পারে, শুরুতে এমটি থাকতে পারে অ্যাজ ইউজার। সো এই ইউজার টাইপ কি থাকতে পারে, এমটি থাকতে পারে শুরুর দিকে, সেটা আমরা এখানে বলে দিচ্ছি। এবার কিন্তু আমার এই যে চেইনিংটা না করলে হবে, অপশনাল এটা না দিলে হবে, এবং এইখানে কোনো এরর দেখাবে না। দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এখানে টাইপ অ্যাসারশনের বিষয়টা বুঝতে পেরেছি, কিভাবে অপশনাল চেইনিং অপারেটর ব্যবহার না করে অ্যাক্সেস করতে সেটাও দেখেছি। আমরা নিশ্চিত করে বলে দিতে পারি যে আমি ইউজার পাবো, বাট শুরুর দিকে হয়তো বা ইউজারের কী থাকতে পারে, এখানে এমটি অবজেক্ট থাকতে পারে। সো এতটুকু থাকবে ইউজ স্টেট হুক নিয়ে। পরবর্তীতে আলোচনা করব ইউজ রিডিউসার হুক সম্পর্কে। তবে তার আগে আমার মনে হচ্ছে যে আসলে ইভেন্ট এর টাইপ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া উচিত। সো ইভেন্ট টাইপ সম্পর্কে এবার আমি আপনাদের ধারণা দেবো, অর্থাৎ অন ক্লিক ইভেন্টের জন্য কিভাবে টাইপ নিয়ে কাজ করতে হয়, অন চেঞ্জ ইভেন্টের জন্য কিভাবে টাইপ নিয়ে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন ক্লিক এবং অন চেঞ্জ ইভেন্টের টাইপ সম্পর্কে ধারণা দেবো ইনশাআল্লাহ।